মারে নেই, হাসিনা মেরে গেছে। হাসিনা মেরে গেছে বলেই আমরা বাংলাদেশের জনগণ বুঝছি যে হাসিনা হয়েছে বাংলাদেশের জনগণের শত্রু, সে মানুষের শত্রু, সে মানবতার শত্রু। এর জন্য আমরা বিচার চাইছি। একটা জাতি যেমন আল্লাহ তাআলা তাদের জন্য তেমন শাসককে নিযুক্ত করে। ভারতের মানুষেরা জাতিগতভাবে হিন্দুত্ববাদী, তারা মুসলমানদেরকে চাকর মনে করে অথবা নিম্নবর্ণী হিন্দু মনে করে যারা মুসলমান হয়ে গেছে। এর জন্য ভারতে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মতো হিন্দুত্ববাদীরা বিজিত হয়। তারা এই জন্য বিজিত হয় কারণ তাদের জনগণ তাদের তেমন নেতা চায়। এবং এইটাতে আমাদের ক্ষতি না, আমাদের লাভ আছে। কেন? কারণ বাংলাদেশের মানুষদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে শিখতে হবে যে ভারত শুধু বিজেপি না, ভারত জনগণ হিসেবেও, দেশ হিসেবে আমাদের শত্রু। তারা আমাদের ভালো চায় না, তারা মনে করে যে আমরা হচ্ছে তাদের চাকর বাকর। এইটা যেদিন বাংলাদেশের জনগণ বুঝবে, সেদিন থেকে বাংলাদেশের জনগণ কী করবে? স্বাধীনতার পথে হাঁটবে, সেদিন তারা নিজেদের মূল্য দিতে শিখবে। ভারতের এই হ্যাডামই নাই, এই সাহসই নাই যে তারা আইসা আমাদের সাথে সামরিকভাবে লড়াই করবে। যদি করতো তাহলে 5 আগস্টের পরে তা আক্রমণ করে ফেলতো, তারা করে নেই। তারা রাজনীতি দিয়ে করে। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, তুমি মানুষদেরকে দাস বানায় রাখতে পারবা না। মানুষদেরকে তুমি কখনোই গোলামীর জিঞ্জির পরায় রাখতে পারবা না। মানুষ একদিন না একদিন ইনশাআল্লাহ সে তার অধিকার, সে তার বিচার সে চাইবে এবং সে সেটা পেয়ে ছাড়বে। মানুষ কিন্তু গরু ছাগল না, সে তো জীবিত থাকবে না, সে বাঁচার মতো বাঁচতে চায়। এটা হচ্ছে মানুষের স্বভাব। ইনশাআল্লাহ হাতি ভাই তো এটা বলে গেছে যে জিতটাই জীবন না, লড়াইটাই জীবন। আমরা যারা বেঁচে আছি আমরা শুধু লড়াই করতেছি, আর আমরা জানি যে আমাদের মৃত্যু আছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছে তোমাদের জন্ম রেখে তোমাদের মৃত্যু আমি লিখে দিচ্ছি, তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদেরকে লড়াই করেই যেতে হবে। আর আমাদের লড়াইটা কাদের জন্য? সবার জন্য। সাপলা যারা মরছে তাদের জন্য। ওই যে ওই ব্যারিকেডে ফেলানিকে ঝুলায় মারছে না, ওই বোনটার জন্য আমাদের লড়াই। আমাদের লড়াইটা শুধু বাংলাদেশের না, ভারতের ভিতরে যারা নির্যাতিত তাদের জন্য আমাদের লড়াইটা, ফিলিস্তিনে যারা নির্যাতিত তাদের জন্য আমাদের লড়াইটা। আমাদের লড়াইটা মানুষের জন্য। আমাদের এই লড়াইটা আমাদেরকে বলতে হবে যে আমরা ইনসাফের লড়াই চাই। ইনসাফটা কাদের জন্য? ইনসাফ মানুষের জন্য হয়। ইনসাফ শুধু মুসলমানের জন্য হয় না, ইনসাফ শুধু বাংলাদেশের জনগণের জন্য হয় না, ইনসাফ সবার জন্য সমান। আমরা সবার জন্য ইনসাফ চাই। আমরা ইনসাফে বাংলাদেশের যেখানে সবাই, আপনি হিন্দু বলেন, মুসলমান বলেন, ঢাকা ভার্সিটি পোলাপেন বলেন অথবা জগন্নাথ ভার্সিটি পোলাপেন বলেন, যে যেখান থেকে আসুক, স্কুল কলেজে পোলাপেন বলেন, মাদ্রাসা পোলাপেন, সবাই সবার অধিকার নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ, নাগরিক হিসেবে বাঁচবে সবাইকে। আর সর্বশেষ বলতে চাই ভাই, একটা কথা মনে রাখবেন, আজকে হাদি ভাই মরছে, কালকে হাসনাত ভাইয়ের গুলি করে দিবে, কিছু যায় আসবে না। কেন জানেন? কারণ হাদি ভাই হত্যার বিচারটা হয়নি। আপনারা মনে রাখবেন, যতদিন পর্যন্ত হাদি ভাই হত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এর জন্য আমরা লড়াই করি। আমরা এই জন্যই রাস্তায় প্রতিদিন আসি এই কথাটা বলতে যে ভাই শোনেন,